আমরা সরকারি বাসে জিরো ভ্যালু টিকিট আমাদের মহিলাদের জন্য চালু করেছি। আমরা যেহেতু চালু করার সময় বেশি সময় পাইনি, আমরা এরপরে একটি পিঙ্ক কার্ড, গোলাপি কার্ড করে দেব, যাতে যারা প্রকৃতপক্ষে সরকারি বাসে ফ্রিতে চান মহিলারা, তারাই পাবেন। কারণ আমি দেখেছি বেশ কিছু সরকারি কর্মচারী মহিলা দিদিরা, বোনেরা, তারা বলেছেন, কেন আমি টিকিট কাটতে চাই, আমি টাকা পাচ্ছি, সরকার আমাকে বেতন দিচ্ছে, আমি উপযুক্ত অর্থ পাচ্ছি, আমি ফ্রিতে অফিস যাত্রা করতে চাই না। আমি তাদেরকে কর্নিশ জানাই যে তারা চান যে এই ধরনের অর্থনৈতিক সাপোর্ট, সহায়তাযুক্ত কর্মসূচি কেবলমাত্র প্রকৃত প্রাপকদের কাছেই যাক, ছাত্রীদের কাছে যাক, চা বাগানের শ্রমিকদের কাছে যাক, অন্যান্য চিকিৎসা করতে আসা গ্রামের মহিলাদের কাছে ফ্রিতে তারা বাসে ভ্রমণের সুযোগ পাক। তাই আমরা একটি পিঙ্ক কার্ড তৈরি করে দেব, তার ফলে যাদের সরকারি বাসে ফ্রি প্রয়োজন সেটা পাবেন। এই কাজে আমাদের বছরে প্রায় অতিরিক্ত 300 কোটি টাকা ভর্তুকি হিসাবে এনবিএসটিসি, ডাব্লিউবিটিসি এবং সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনকে দিতে হচ্ছে। আমরা এবারের বাজেটে আমাদের নারী শক্তিকে জন্য কি কি করেছি, প্রথম আজকেই ডক্টর বিধান রায়ের জন্ম এবং প্রয়াণ দিবসে, চিকিৎসক দিবসে আমরা প্রসূতি মায়েদের জন্য 102 নাম্বার যুক্ত 200টি অ্যাম্বুলেন্স উদ্বোধন করলাম আজকে। 200টি। এটি সমস্ত হেলথ সেন্টারগুলো, হসপিটালেতে স্বাস্থ্য দপ্তর ডিস্ট্রিবিউট করে দেবে। আমাদের এবারের বাজেটে কি কি আছে শুনে রাখুন। 1 লক্ষ কর্মসংস্থান হবে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য। তাদের মধ্যে 30,000 মহিলা, শিক্ষিত মহিলাকে আমরা চাকরি সুনিশ্চিত করব। আমাদের দ্বিতীয় প্রতিশ্রুতি, প্রধানমন্ত্রী মাতৃবন্দনাতে আমাদের প্রসূতি মায়েদের ভারত সরকার থেকে 5,000 টাকা করে দেওয়া হয়। আমরা তার সঙ্গে 16,000 টাকা যুক্ত করে 21,000 টাকা করে দেব। আগস্ট মাস থেকে আপনারা এটা পাবেন। এবং 5টি পুষ্টিকর খাদ্যের কিট, নিউট্রিশন কিট আমরা প্রসূতি মায়েদের হসপিটাল থেকে, স্বাস্থ্য কেন্দ্র থেকে দেব, এই প্রতিশ্রুতিও দিয়েছি। আমরা বলেছি সরকারের যত স্কিম চালু আছে ছাত্রীদের জন্য, বোনেদের জন্য, কন্যাশ্রী সহ, সেগুলো চালু থাকবে। কোন স্কিমে আমরা আপনাদের অধিকার থেকে বঞ্চিত করব না। সাথে সাথে আমরা চাই আমার বোনটি, কন্যাটি ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, নার্স হোক, লয়ার হোক, গ্রাজুয়েট অনার্স হোক, অধ্যাপক, শিক্ষিকা হোক, ডক্টরেট করুক, পিএইচডি করুক। এই জন্য ড্রপ আউট আটকাতে আমরা 50,000 টাকা করে ইউনিভার্সিটি, উচ্চ শিক্ষার জন্য মহিলাদের, বোনেদের, কন্যাদের দেওয়ার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। এ তো গেল সাপোর্ট। সুরক্ষা কি হবে? সুরক্ষা কি হবে? অভয়ের মতো ঘটনা, কসবা ল কলেজের মতো ঘটনা, রামপুরহাটে ছোট্ট আদিবাসী কন্যার ধর্ষণ খুনের ঘটনা, অথবা হাঁসখালি
কালিয়াগঞ্জ, ময়নাগুড়ির মতো ঘটনা অথবা রামপুরহাটে বকটুইতে সংখ্যালঘু মহিলা শিশু কন্যাদের জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা কবে বন্ধ হবে? এর জন্য সরকার কি ভাবছে? প্রথম ভাবনা, ক্যাবিনেটে নারী সুরক্ষার জন্য এবং বিগত দিনে যত অত্যাচার হয়েছে, পাঁচটিট, কামদুনি, যেখানে যেখানে বিচার পাননি, আপনাদের জন্য নারী সুরক্ষা কমিশন তৈরি করা হয়েছে। চেয়ারপারসন অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জি এবং মেম্বার সেক্রেটারি দুঁদে আইপিএস অফিসার দময়ন্তী সেন। ইতিমধ্যে HRBC অফিস করা হয়েছে কমিশনের। যত পুরনো ঘটনা আছে, আপনারা বিচার পাননি, অভিযোগ করুন, বিচারও পাবেন, অভিযুক্ত জেলেও যাবে, অভিযুক্তর সম্পত্তি বাজেয়াপ্ত হবে। আমি কথা দিয়ে গেলাম আপনাদের, অভয়া আর না, অভয়া আর না, অভয়া আর না। আমরা থাকতে এই জিনিস বরদাস্ত করব না। আপনি শুনলে খুশি হবেন, আগামীকাল 2 তারিখ পশ্চিমবঙ্গের সব থানাতে মহিলা ডেস্ক চালু হচ্ছে। সব থানাতে, প্রতি মহকুমায় একটি মহিলা পুলিশ স্টেশন, প্রতি থানায় মহিলা হেল্প ডেস্ক, মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে দুর্গা স্কোয়াড, এবং আগামী দিনে পুলিশে 2টো ব্যাটালিয়ন রানী শিরোমণি এবং মাতঙ্গিনী হাজরার নামে আমরা বাজেটে ঘোষণা করেছি। আমরা সেটা করব। মহিলা পুলিশের 2টি ব্যাটালিয়ন আপনাদের জন্য তৈরি হবে। আগামী মহালয়াতে দুর্গাপূজার আগে মাতৃপক্ষের সূচনায় আমরা 112 চালু করতে চলেছি। প্রতি থানাতে একটি ডেডিকেটেড গাড়ি দেওয়া হবে। ওই গাড়ি আপনাদের যে কোনো অভিযোগ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করবে। উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রে থানাতে অভিযোগ এলে পুলিশ পৌঁছানোর সময় হচ্ছে 6 মিনিট। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে থানাতে অভিযোগ এলে পুলিশ পৌঁছানোর সময় হচ্ছে এভারেজ 3 ঘন্টা। 112 চালু হলে আশা করি দ্রুততার সঙ্গে সময় কমবে এবং আপনারা দ্রুত নিরাপত্তা পাবেন।